আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ভাইয়েরা ও মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেম ভাইয়েরা, আশা করি দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন এবং সার্বিক দিক দিয়ে আল্লাহ তাআলা ভালোই রেখেছেন। সংবাদ হইল, আমরা অনেক দিন পর্যন্ত একটি দুশ্চিন্তার মধ্যে ভুগতেছি। আমরা শুনে আসতেছি যিনি মসজিদের ইমামের ভাতা পাবেন, খাদেমের ভাতা পাবেন, মুয়াজ্জিনের ভাতা পাবেন, তারা মৌখিক শিক্ষক হতে পারবেন না, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র চালিয়ে তারা ভাতা নিতে পারবেন না। একই ব্যক্তি দুই জায়গা থেকে তারা ভাতা গ্রহণ করতে পারবেন না বলে আমরা অনেক ইমাম শিক্ষকরা এ বিষয়ে চিন্তাগ্রস্ত ছিলাম। কিছুক্ষণ আগে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি তিনি জানিয়েছেন যে এ ব্যাপারে যেন আমরা বিভ্রান্ত না হই, কারো কোনো কথায় কর্ণপাত না করি। ইতিপূর্বেই কেন্দ্রীয় কমিটি, ধর্ম মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের উপরস্থ সকল ব্যক্তিদের সাথে পরামর্শ করা হয়েছে। এবং বাংলাদেশে আমরা জানি যে নিয়ম আছে, একই ব্যক্তি চাকরির বেতন পাচ্ছে, তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে, বিভিন্ন ধরনের ভাতা তারা পাচ্ছে একই ব্যক্তি। সুতরাং একই দেশে দুই নিয়ম হতে পারে না। সেক্ষেত্রে একজন ইমাম, মুয়াজ্জিন, খাদেম সে এই ভাতা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। কেন্দ্র পরিচালনা করেও তার ভাতা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। অনেকের কথায় কর্ণপাত করে কেন্দ্র থেকে অব্যাহতি দিয়েছেন, এমনটা যেন না হয়। তো আমরা এবার শুনি আমাদের কেন্দ্রীয় সভাপতির জবান থেকেই তিনি কি বলেছেন। আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদের শিক্ষক এবং ইমামগণ, আপনারা সকলেই অবগত আছেন এবং শত শত ফোন প্রতিদিন পাচ্ছি। অনেকে উৎকণ্ঠার মধ্যে আছেন যে প্রকল্পে থাকবো না সরকারি প্রণোদনা গ্রহণ করব। অনেকে স্বেচ্ছায় মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম থেকে পদত্যাগপত্র জমা দিয়েছে। মেহরবানি করে কেউ পদত্যাগপত্র জমা দিবেন না। আমরা ধর্ম মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মুখ্য সচিব সহ বিভিন্ন জায়গাতে আমরা যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি যেন প্রকল্পের শিক্ষক সরকারি প্রণোদনা পেতে কোনো বাধা না হয়। এই জন্য সরকার প্রধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সহ যারা প্রণোদনা নিয়ে কাজ করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই সরকারি অনুদান থেকে আমাদের গণশিক্ষার মাত্র 6,000 টাকার সম্মানী পায় শিক্ষকরা, তারা যেন কোনোভাবে বাদ না পড়ে। আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ভাতা পান, যেমন বিভিন্ন সচিবরা আছেন, অনেক কর্মকর্তারা আছেন, অফিসার ভাতা পাচ্ছেন, মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, চাকরির বেতন পাচ্ছেন। একই দেশে দুই নিয়ম হতে পারে না। আমাদের মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের কোনো শিক্ষক পদত্যাগ করবেন না, এবং কেউ যদি আপনাদেরকে পদত্যাগ করতে বা চাকরি ছাড়তে বাধ্য করে, অবশ্যই আপনারা নাম ঠিকানা আমাদের কাছে আলাদাভাবে দিবেন এবং এই ভিডিওটা সকল শিক্ষকদের কাছে পৌঁছে দেবেন। চাকরি যদি ছাড়তে হয় আমরা ঘোষণা দেব, তারপরে ইনশাআল্লাহ। এখন আপনারা কেউ চাকরি ছাড়বেন না, আপনারা এই ভিডিওটা ছড়াই দিবেন, সবাই যেন জানে, শোনে, এবং কেউ কোনো বিরূপ মন্তব্য করবেন না। ধন্যবাদ সবাইকে।